ভালো, লাস্টের দিকে ভালো হয়েছে। লাস্টের দিকে প্রথম দিকে ভালো লাগে না? প্রথম দিকে ভালো হয়েছে, কিন্তু শেষের দিকে অনেক ভালো। দিকে আসলে ইমোশনটা একটু বেশি ছিল। অরণ্য মামুন সবসময় ভাই চাপাবাজ। আমরা তো মুভিটা দেখতে আসছিলাম, সুনামগঞ্জ থেকে আসছিলাম মুভি দেখার জন্য। এত দূর থেকে এত দূর থেকে আর কোনো মানেই হয় না। আচ্ছা, হঠাৎ ক্ষিপ্ত হইতে যতটুকু অরণ্য মামুনের কাছে আশা ছিল ততটুকু পাই নাই। এটা হিন্দি গান ছিল, কিরকম লেগেছে? হিন্দি গান তো শুনি না, এখানে বাংলা শুনলাম। বাংলা শুনছেন? হ্যাঁ। আমরা জানি যে দুটো হিন্দি গান আছে। না, হিন্দি গান ছিল না, বাট আনএক্সপেক্টেবল, মানে আই ডিডন্ট লাইক সর্বশেষ আপনি 10-এ কত দিবেন? 10-এ 6 খুব ভালো লাগছে ছবিটা দেখে অনেক মজা পেয়েছি। আমি 10-9 দিতে অবশ্যই বাধ্য, কারণ এরকম ছবি শাকিব খান, আমাদের বস শাকিব, সে আবার আসবে, আবার নতুন করে ফিরবে অন্য ছবি নিয়ে। কি বলবো, মামুনের কথা বিশ্বাস করে আসছিলাম, এত বেশি ভালো লাগে নাই। আপু নায়িকার যে বলিউডের যে নায়িকা ছিল, না, তাদের পারফরম্যান্স ভালো হয়েছে। কেমিস্ট্রিটা কেমন ছিল? কেমিস্ট্রি ভালো ছিল, কিন্তু কাহিনী জট পাকায় ফেলছে। আমার কাছে আসলে অনেস্টলি অত বেশি ভালো লাগে নাই। না, গানগুলো ভালো ছিল, অ্যাক্টিং আমার কাছে একটু ওভার লেগেছে, আর অনেক খাপছাড়া ছিল আর কি। আমি বুঝতে পারছিলাম না যে স্টোরি কোন দিকে যাচ্ছে। তো এটা ইন্টারভ্যালের পর হচ্ছে কি স্টোরি অনেকটা বুঝতে পেরেছি। ওভারঅল মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু ইন্ডিয়ান নায়িকাটা মানে ভালো অভিনয় করতে পারে নাই আমি মনে করি। আর শাকিব খান এই যে সে তো মেগাস্টার, তার অভিনয় জোর ছিল। আবার দেখবো আবার লাগাবো। অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। একদম লাস্টের সিনটা খুব বেশি ভালো লাগছে। কেমন দেখছেন? ওই যে শাকিব খানের হাসিটা, আমার মনে হয় যে উনি যদি আমাদের ল্যাঙ্গুয়েজটা জানতো, বুঝতো, তাহলে হয়তো আরো ভালো এক্সপ্রেশন দিতে পারতো। হয়তো অনেক কিছু সে বুঝতে পারেনি, এই জন্য হয়তো। সব মিলে আপনি রেটিং কত দিবেন 10-এ? 7। ফার্স্টের দিকে বোরিং লাগতেছিল, বাট ইন্টারভ্যালের পর একদম টুইস্টে একদম চেঞ্জ হয়ে গেছে। এবং আশা করি এভাবে যদি কন্টেন্টকে আমরা সাপোর্ট করতে থাকি তাহলে বাংলা মুভি আরো ভালো যাবে। অসাধারণ ভালো লাগছে গল্পটা, এর থেকে কিছু বলার নাই। ডিফারেন্ট গল্প, মানে এরকম গল্পটা মানে অন্যরকম গল্প, মানে আপনি শুরু থেকে আন্দাজ করতে পারবেন না যে আসলে এরকম একটা কিছু হতে পারে। মানে থ্রিলারটাই সাইকো থ্রিলার টাইপের একটা মুভি আর ফার্স্ট হাফ একটু স্লো ছিল, বাট সেকেন্ড হাফ ওয়াজ গুড। আসলে পরিবারের সাকিবের কাহিনীটা হলো, ওর একটির নাম এমনি খুব ভালো লাগে, আর আমি আসলে ওনার অনেক বড় ভক্ত। কেমন লেগেছে অন্য ছবি তো আজকে ছবিটা কেমন? আমি শাকিব খানের অনেক ছবি দেখেছি, তো হ্যাঁ ভালো ছিল। এবং কি অ্যাক্টিং, শাকিব খানের অ্যাক্টিং আসলে আগের তুলনায়, আগে যে মুভিগুলো দেখতাম তার সেই তুলনায় আজকে যে দরদ মুভিটা দেখলাম অনেক ভালো হয়েছে। এবং কি ভালো লাগছে, ডাইরেকশনটা যদি আরেকটু ভালো হইতো, মানে একটা সময় দেখা গেছে মুভির মানে এন্ডিংটা খুব ভালো, মানে অনেকটা প্রেডিক্ট করা গেছে। এই জিনিসটা যদি আরেকটু ভালো হইতো তাহলে ভালো হইতো। কেমন লেগেছে? ছবিটা ভালো ছিল, অনেকদিন পরে শাকিব খানের সিনেমা দেখতে এসেছি। তুফান, তারপরে এবার যে সিনেমাটা আসলো দরদ, আমার কাছে মনে হয় কি শাকিব খানের সিনেমাগুলো থেকে যে এক্সপেকটেশনটা এতদিন ধরে ছিল, সেটা ফাইনালি এখন আমরা রিফ্লেকশনটা দেখতে পাচ্ছি। আশার তুলনামূলক অনেক বেশি ভালো ছিল। বাংলা সিনেমা থেকে আমরা যেরকম এক্সপেক্ট করি তার তুলনায় অনেক বেশি বেটার ছিল। কেমন হয়েছে ছবিটা? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। সিনেমার কাহিনীটা অনেকটা সিআইডির মতো, যেমন একটা রহস্যময় একটা সিনেমা ছিল। আমি আসলে অনেক এক্সাইটেড, আমি হচ্ছে শাকিব খানের নাম্বার 1 ফ্যান। 9টা টিকিট নিছি, দেখি কি হয়। ওভারঅল ভালো লেগেছে মুভি ঠিক আছে, শাকিব খানের অভিনয় ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে একটু বোরিং ফিল দিছে মাঝের টাইমটায়, মানে হাফের আগে। লাস্টের দিকে টুইস্টটা ভালো ছিল, ওভারঅল সব পারফেক্ট আছে।